জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আমদানি নির্ভরতা স্যার বললেন, কিন্তু এই সংকটটার দুইটা ব্যাপার আছে। একটা তো অর্থনৈতিক আছেই, সেই পার্সপেক্ট নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক একটা ব্যাপার আছে, কারণ একটা সরকারের বয়স যখন মাত্র 6 মাস, তখনই তাকে অনেকগুলো চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই মুখোমুখি হতে হচ্ছে, যেহেতু একটা বলা চলে ভিন্নতর পরিস্থিতিতে এই সরকারের ক্ষমতায় আসা। আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যতটা সংকট দেখেছি বা সেগুলো যেভাবে ম্যানেজ করা হয়েছে, বিএনপি তো আসলে হোমওয়ার্কের যথেষ্ট সময় পেয়েছে এবং তারা মোটামুটি তো নিশ্চিত ছিলেন যে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। তাহলে এই যে 18 মাস এবং এই 6 মাস, প্রায় 2 বছরের মতো সময়, জ্বালানি খাত নিয়ে কি তাদের আসলে যথেষ্ট হোমওয়ার্ক ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি মজুম ভাইয়ের রেফারেন্স ধরে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে জ্বালানিতে আসলে তড়িৎ কোনো সমাধান পাওয়া যাবে না। আজকে যদি ধরেন আমি যদি বলি যে অফশোর বিডিং রাউন্ডে আমরা গেছি, এখান থেকে আপনি যদি রেজাল্ট পান তাহলে 8 থেকে 10 বছর পরে পাবেন। ইভেন একটা যদি আপনি আজকে নতুন কূপ খনন করেন, সেটাও 2-3 বছর লাগে, অনেক ক্ষেত্রে আরও বেশি লাগে। আমি যদি আপনার একটা রেফারেন্স দিয়ে, এখানে আবার দীর্ঘসূত্রিতা আছে। দীর্ঘসূত্রিতা আপনি কেমন, আপনাকে যদি আমি বলি সুনেত্র 2 একটা কূপ খননের প্ল্যান ছিল 2014 সালে, অনুসন্ধান কূপ খনন করবো আমরা। সেই 2014 সালে সেই ডিপিপিটা পাস হয়েছে গত মাসে এসে। আপনি 14 থেকে আজকে 26 যদি আপনি ধরেন 12 বছর, এক যুগ লাগে একটা ডিপিপি অনুমোদন হইতে। আমাদের যে সিস্টেম, এই সিস্টেম আজকে এখানে তো দাড়ি কমা, সেমিকলন কারেকশন করার কিছু বসগিরি দেখানো, এই কিছু কাজ করতে গিয়ে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাই। আমি আপনাকে যদি 2 বছরের কথা, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জ্বালানি খাতটার অবস্থা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় কবর খুঁড়ে রাখা হয়েছে, আর অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে দাফন করে দিয়ে গেছে। আমি মনে করি কেমন এইটার কারণটা হচ্ছে, দেখেন আওয়ামী লীগ সরকারের সময় পুরোটাই হচ্ছে আমদানির দিকে ঝুঁকে গেছে। 18তে যেটা বললেন, তখন আরও কিছু প্ল্যান ছিল যে আরও আমি আমদানি বাড়াবো, তার জন্য আরও দুইটা এফএসআরও লাগবে, একটা ল্যান্ড বেস টার্মিনাল। 2টার এফএসআরওর জন্য তারা একটা চুক্তির চূড়ান্ত করেছিলেন, আর একটা হচ্ছে চুক্তির পর্যায়ে ছিলেন। এবং ল্যান্ড বেস টার্মিনালটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে, এটা 2012 সাল থেকে আমি শুনে এসেছি, আমি সাংবাদিকতার জ্বালানি বিটের দীর্ঘদিন কাছে, 2012 থেকে ল্যান্ড বেস টার্মিনাল আমরা করব। এফএসআরও কোনো সমাধান নয়, কোনো সমাধান নয়। কারণ আজকে আপনি যখন আমি কথা বলতেছি, এই সময় সাগর উত্তাল 3 নম্বর সিগন্যাল চলার কারণে আমার 2টা এফএসআরও থেকে আমার গ্যাস আমি অফলোড করতে পারতেছি না, তুলনামূলক কম হচ্ছে। তো এফএসআরও আমাদের চূড়ান্ত সমাধান না, ল্যান্ড বেস টার্মিনাল। তো ল্যান্ড বেস টার্মিনাল 2012 থেকে আজকে 2026 ল্যান্ড বেস টার্মিনালের কোনো অগ্রগতি নাই। আপনার যদি বলেন যে দৃশ্যমান, এই কাগজ কলমে চলতেছে, আমরা আলোচনা করি এরকম। আবার এফএসআরও 2টা বাতিল করে গেলেন ক্যাটিআর গভর্নমেন্ট। তাহলে আপনি জানেন আমার আজকে 2000 এই সময়, আজকের দিনে যদি আমি বলি, আজকের দিনে আমার গ্যাসের উৎপাদন হচ্ছে, দেশীয় গ্যাসের গতকাল উৎপাদন ছিল 1635 মিলিয়ন। এইটা আপনাকে যদি আমি বলি যে 6 মাস আগে বা 1 বছর আগে, এটা 1 বছর আগে কত ছিল, এটা 1 বছর আগে ধরেন, গত 1 বছরে ধরেন আপনার প্রায় 162 মিলিয়ন শুধু বিবিয়ানা গ্যাস ফিল্ডে কমে গেছে 1 বছরে। আপনার বিবিয়ানা গ্যাস ফিল্ডে 1 বছর আগে ধরেন আপনার 905 মিলিয়ন ছিল, গতকাল এটা আসছে হচ্ছে 743-এ। এটা আরও কমে যাবে, এটা অস্বাভাবিক। আপনি একটা পুকুর যখন সেচবেন, পুকুরটা সেচলে আপনি 100 মিটার পানিটা শেষ হয়ে যাবে। আপনি ধরেন কলস থেকে পানি খাচ্ছেন, আপনার জগ থেকে পানি খাচ্ছেন, আমি এই কাপটার থেকে চা খাচ্ছি, এটা আমার শেষ হবে না এক সময়। গ্যাস ফিল্টারও অবস্থা ওরকম। আমি জানি আমার বিবিয়ানার আর মজুদ TCF-এরও অনেক কম, পার ডে আমি 7.5 BCF আমি তুলে ফেলতেছি। তাহলে আমার আর কতদিন চলবে, এটা শেষ হয়ে যাবে। তাহলে আমি সেজন্য আমার এফএসআরও দরকার ছিল, এফএসআরওটা ক্যাটিআর গভর্নমেন্ট এসে বাতিল করে দিলেন। এরপরে যে আমি আর ফলো আপ করবো, আমি ওই কোম্পানিকে না দিয়ে অন্য কোম্পানিকে দেওয়া দরকার ছিল, সেইটা করা হয়নি। আরেকটা যদি আমি বলি, আপনাকে যোগ করি, দেখেন অপশন বিডিং রাউন্ডটা আগের সরকারের সময় আমরা পাওয়া গেল না। কেয়ারটেকার গভর্নমেন্ট এসে অপশন বিডিং রাউন্ডে আর কোনো কাজ করলেন না। ওরা কমিটির পর কমিটি করে, কেন এটা আমরা আগের যারা 5-6টা কোম্পানি আমাদের কাছ থেকে ডাটা কিনেছিলেন, তারপর দরপত্র কিনেছিলেন, তারা কেন জমা দিলেন না? এটার জন্য 3টা কমিটি হয়। একটা কমিটি করে কেন করলেন, আরেক কমিটি এসে তাহলে এটা কি করা যায়, তাহলে কি করতে হবে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে আমাদেরই হবে না। আমি যদি আপনাকে একটা ভাইকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই, আমরা পাবনার মোবারকপুরে গেছিলাম, গ্যাস ফিল্ড
কূপ খনন করতে। ওখানে গেলাম আমরা, ওই মোবারকপুর কূপটাতে হচ্ছে 10,000 PSI চাপ টার্গেট করে, বিওপি বলে, ব্লো আউট প্রিভেন্টার যেটা আর কি, এটা আমাদের ক্যাপাসিটি ছিল যে আমরা 10,000 PSI আমরা ম্যানেজ করতে পারবো। ওখানে গিয়ে দেখা গেলো 10,500 11,000 PSI এর মতো আমাদের কূপের প্রেশার। তাহলে কি করতে হবে? তাহলে আমার হচ্ছে বিওপির হচ্ছে ক্যাপাসিটি বাড়াতে। তাহলে কি করতে হবে? আপনি আজকে, তাহলে আমি কূপ খনন বন্ধ রাখলাম, এসে ডিপিপি সংশোধন করে, এই ডিপিপি আপনি 5, 7, 10 বছর ধরে চলতেছে, এই ডিপিপি সংশোধন, এইভাবে জ্বালানি সেক্টরের উন্নয়ন সম্ভব না। আমি মনে করি এইটা কুইক সিদ্ধান্ত দরকার। আর একটা কথা বলি, আপনি যেটা বলছিলেন যে তারা প্রস্তুতি 2 বছরের তো একটা হোমওয়ার্কের প্রস্তুতি পেয়েছিল। আপনি আজকে এই কাজগুলো, এই যে কাজগুলো, গ্যাস, তেল, গ্যাস, ভাই যেটা বললেন যে দেশীয় অনুসন্ধানে একেবারে ভাড়া, এইটা কাজটা করবে কে? পেট্রোবাংলা তার অর্গানোগ্রাম যেগুলো আছে, মানে তার যে অর্গান আছে, বাপেক্স, SGFCL, BGFCL বা অন্যান্যগুলোকে দিয়ে। সে পেট্রোবাংলা চেয়ারম্যান আজকে 3 মাস ধরে নাই, একজনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাখছেন। উনি 2 দিন 3 দিন পরেও, কখনো কখনো 2 দিন 3 দিন পরে পেট্রোবাংলায় যান। পেট্রোবাংলা এখন হচ্ছে আপনার অভিভাবক শূন্য। তাহলে ওখানে এখন একটা ছুটির আমেজ চলতেছে। আমি কদিন আগে একটা রিপোর্ট করেছিলাম যে পেট্রোবাংলায় কি সরকার গুরুত্ব কম দিচ্ছে কিনা, এইটার মেসেজ কি যাচ্ছে? আপনি যখন পেট্রোবাংলায় গুরুত্ব কম দিচ্ছেন, অন্য কর্মকর্তারা মনে করতেছে না আসলে এই সময় আমার কোনো কাজ